নারায়ণ রাম। আমরা সবাই এই কথাটা খুব ভালো করেই জানি যে মহাকাশই প্রকৃতির সৃষ্টি করেছে, মহাবিশ্ব সৃষ্টি করেছে এবং এই সৃষ্টিতেই সকলের অস্তিত্ব। এই সমস্ত জিনিস একে অপরের সাথে আন্তঃসম্পর্কিত। এসব থেকে আমরা শক্তি পাই, আমাদের চেতনা জাগ্রত হয়, আমাদের বিবেক গঠিত হয়। একজন মানুষ যাই করুক না কেন, আমাদের বিবেক বলে দেয় যে তা সঠিক না ভুল। আমাদের অন্তরে থাকা বিবেকই হলো আমাদের মন। এটি আমাদেরকে সব কিছু বলে। যখনই আমরা কোনো ভুল কাজ করি, আমাদের বিবেক সতর্ক করে যে এই কাজটি ভুল, যা করা উচিত নয়। এই বিশাল মহাকাশের কথা আমরা মোটেও ভাবি না। এই মহাকাশের অস্তিত্ব নিয়ে আমরা আমাদের মনের ভিতর চিন্তাও করি না কেন? মহাকাশ চিরন্তন, অনন্ত এবং অনাদিকাল থেকে আছে। মহাকাশকে কেউ সৃষ্টি করতে পারে না। এটা ছিল, আছে এবং থাকবে। মহাকাশ নিজেই ঈশ্বর, আল্লাহ, গড। মহাকাশই সব কিছু এবং সর্বশক্তিমান। মহাকাশ নিজের ইচ্ছে অনুসারেই এই মহাসৃষ্টির সাথেই রয়েছে এবং নিজেকে অনেক রূপে দেখতে চেয়েছে। মহাকাশ নিজেকে দেখে আনন্দ উপভোগ করতে চেয়েছে, তাই এই মহাবিশ্ব সৃষ্টি করেছে। মহাকাশে অগণিত নক্ষত্র, সূর্য এবং নক্ষত্রপুঞ্জ রয়েছে। পৃথিবীতে বসবাসকারী একজন মানুষ কি এসব গণনা করতে পারে? এটা একটা অসম্ভব ব্যাপার। মহাকাশের গভীরতা কত, দৈর্ঘ্য প্রস্থ কত, কেউ কি পরিমাপ করতে পারে? আমরা কেবল অনুমান করতে পারি। আমরা তাদের গণনা বা পরিমাপ করতে পারি না। অতএব মহাকাশে যে অগণিত নক্ষত্র ও নক্ষত্রপুঞ্জের জন্ম হয়েছে এবং সৃষ্টি হয়েছে, সবই কেবল মহাকাশেই হয়েছে। কোনো মানুষ তাদের সৃষ্টি করেনি। মহাকাশ নিজেই প্রাচীন বেদের একটি সমগ্র গ্রন্থ। এটি একটি বাস্তব ভিত্তিক গ্রন্থ, যা মানব সৃষ্ট নয়। এই গ্রন্থে অসংখ্য পাতা রয়েছে। এগুলো হলো অগণিত তারা, নক্ষত্রপুঞ্জ। প্রতিটি গ্রহ, নক্ষত্র মহাকাশের অন্তর্ভুক্ত। যখন এই সমস্ত নক্ষত্রমণ্ডল গঠিত হয়েছিল, তখন তা পঞ্চভূত থেকেই গঠিত হয়েছিল, যার মধ্যে আছে জল, আলো, মাটি, বাতাস, সব কিছু। এই সব কিছু থেকে প্রকৃতির উদ্ভব হয়েছে এবং আমরা সবাই মহাকাশের সৃষ্ট। আমাদের মন, মস্তিষ্ক ও বিবেক এই শক্তি থেকে প্রস্তুত হয়েছে। এই প্রজ্ঞা ও চেতনাই আমাদের জীবন যাপনের সঠিক পথ দেখায়। আমাদের এই বিবেক সময়ে সময়ে আমাদেরকে সতর্কও করে যদি আমরা কোনো ভুল কাজ করি। আমাদের মন এবং বিবেক আমাদেরকে বলে কোনটা সঠিক আর কোনটা ভুল। এটি কেবল আমাদের সঠিক ভুলের পার্থক্যই বলে না, এটি আমাদের সামগ্রিক বিকাশে সহায়ক রূপে পরিগণিত হয়। মানুষ সব বাধা, ঝামেলা, ভয়, ভীতি ইত্যাদি থেকে মুক্ত হতে পারেন যদি সে নিজেকে জানেন এবং প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করেন। এছাড়াও রামনারায়ণ রাম নাম জপ করুন। রামনারায়ণ রাম নামের মধ্যে শান্তি ও শক্তি আছে, যা আপনাকে শক্তিতে ভরিয়ে দেয়, আপনাকে আপনার কাজ সম্পন্ন করতে সক্ষম করে তোলে। রামনারায়ণ রাম এমন একটি নাম যেটি আপনি জপ করলে
আপনার নিজের সাথে সাক্ষাৎ হয়। পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা রামনারায়ণ রাম নামের সাথে সংযুক্ত হয়ে শুধু নিজেদেরই নয়, বর্তমান সমাজের বহু মানুষেরও উপকার করেছেন। রামনারায়ণ রাম নামে এমন এক শক্তি আছে যা সমগ্র সৃষ্টিকে নিজের মধ্যে ধারণ করে রেখেছে। আপনি যখন রামনারায়ণ রাম নামের সাথে যুক্ত হবেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন কিভাবে জীবনের অসুবিধাগুলি দূর হয়, কিভাবে বাস্তবতা এবং খুশি আপনার জীবনের সাথে যুক্ত হয়। শুধু বসে বসে চিন্তা করলেই জীবন সার্থক হয় না, জীবন সার্থক হয় কর্মের মাধ্যমে। রামনারায়ণ রাম নামের সাথে সংযোগ স্থাপন করলে জীবন সার্থক হয়।